তো কেমন আছেন বন্ধুরা? চলুন তবে দেখে নেওয়া যাক চিকেন কষা বানানোর একদম সহজ উপায়। প্রথমেই আমরা কয়টি আলুকে নিয়ে ছুলে নেব, তাকে এক এক করে ছুলে নেব এবং জলের মধ্যে রেখে দেব। আলু ছোলা হয়ে গেলে পেঁয়াজ নিয়ে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। আদা এবং রসুনকে নিয়ে নেব, তাকেও কেটে নেব ভালো করে। একটি লেবু নিয়ে নেব এবং তাকে কেটে নেব 4 টুকরোয়। ছোলা আলুগুলোকে নিয়ে ভালো করে তাকে কেটে নেব। এখন শিল পাটায় মশলা আদা আর লাল মরিচকে নিয়ে নেব, ভালো করে তাকে বেটে নেব। তারপর জিরে নিয়ে নেব, তাকেও বেটে নেব। বাটা হয়ে গেলে তাকে একটি বাটির মধ্যে উঠিয়ে রাখবো। গরম মশলাকেও বেটে নেব, যেমন লং, দারচিনি, এলাইচিকে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে সেটিকে বাটির মধ্যে রেখে মাংসগুলোকে নিয়ে গরম জলে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর তাকে চিপে চিপে অন্য বাটিতে রেখে দেব মাংসের টুকরোগুলো। একটি কড়াই নিয়ে নেব, তার মধ্যে রিফাইন্ড অয়েল ঢেলে দেব। তেলটা অল্প গরম হয়ে গেলে তার মধ্যে জিরে, তেজপাতা দোনোটাকে ভেজে নেব অল্প। 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলদিও দেব। আগের থেকে কাটা পেঁয়াজ রসুনকে দিয়ে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। অল্প হয়ে গেলে তার মধ্যে লাল মরিচের গুঁড়ো, মরিচ, আদা বাটাকে দিয়ে দেব। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আগের থেকে ধুয়ে রাখা মাংসকে ঢেলে দেব তার মধ্যে। ভালোভাবে মিক্স করে নেব। সিদ্ধ করা আলুকে ঢেলে দেব। মিক্স করে নেব ভালোভাবে।
লেবুর একটি টুকরোকে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব চিপে রসটিকে। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প করে জল ঢেলে দেব। ঢাকনার মাধ্যমে ঢেকে দেব ৫-১০ মিনিটের জন্য, তারপর উঠিয়ে নেব। এখন মাংসের মধ্যে গরম মশলা বাটাকে ঢেলে দেব। তো আপনারা দেখতেই পারছেন যে মাংসটি হয়ে গেছে। তো এখন তার মধ্যে চিকেন মশলাকে ঢেলে দেব। তো হয়ে যাওয়ার পর তাকে প্লেটে নিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন ঘরোয়া স্টাইলে চিকেন কষা, টেস্টি এবং সুস্বাদু।